যদি বিজেপির কথায় তারা ওঠা বসা না করে, ইডি আছে, সিবিআই আছে, এখন নতুন করে সিআইডি হয়েছে। সব তো চোর, প্রত্যেকের উপরে কেস আছে, প্রত্যেকের বাটপাড়ি করেছে, প্রত্যেকটা এমএলএ যারা পালাচ্ছে ঘরের টাকা তারা অবশ্যই খেয়েছে। কারণ থেকে যারা বেরিয়ে আসছে তাদেরকে সরাসরি বিজেপিতে নিলে বিজেপির জাত থাকবে না, আবার যারা তৃণমূল থেকে গিয়ে বিজেপিতে জয়েন করবে তাদেরও জাত থাকবে না। আজকে যারা বিজেপি থেকে তৃণমূল থেকে বিজেপিতে জয়েন করতে যাচ্ছে, তৃণমূল ভাঙিয়ে নতুন দল করতে যাচ্ছে, মনে রাখবেন তারা বেশিরভাগ মুসলমান সম্প্রদায়ের মানুষের ভোটে জিতেছে। তাই সে মুসলমান সম্প্রদায়ের মানুষের লাজ্জুতে যাতে না খেতে হয় তার জন্য রাস্তা কি, 2 গজ কি দূরি বহুত জরুরি। অর্থাৎ বিজেপি থেকে 2 গজ দূরে থাকো, যাতে বিজেপিও ঠিক থাকে আমরাও ঠিক থাকি। খেলা তো এইটাই। কারণ তারা জানে যে বিজেপি জানে বিজেপি যদি তাদেরকে নেয় দলে, কোভিড হবে, রাজনৈতিক কোভিড হবে। আর তৃণমূলের সে সমস্ত তারাও জানে যে আমরা যদি সরাসরি বিজেপিতে যাই তাহলে মানুষের লাজ্জুতে খেতে হবে। মানে একটাই বাঁচার রাস্তা, দূরে থাকো, 2 গজ কি দূরি বহুত জরুরি। যদি বিজেপির কথায় তারা ওঠা বসা না করে, ইডি আছে, সিবিআই আছে, এখন নতুন করে সিআইডি হয়েছে। সব তো চোর, প্রত্যেকের উপরে কেস আছে, প্রত্যেকের বাটপাড়ি করেছে, প্রত্যেকটা এমএলএ যারা পালাচ্ছে ঘরের টাকা তারা অবশ্যই খেয়েছে। কারণ তখন যারা কংগ্রেস থেকে তৃণমূলে যোগদান করত তাদেরকে প্রথম টোপ কি, তোমার এলাকার 150টা 200টা ঘরের দায়িত্ব তোমার, মানে তুমি ঘর দাও, মাল খাও। প্রত্যেকের বিরুদ্ধে দুর্নীতি আছে, প্রত্যেকটা এমএলএর বিরুদ্ধে। তাই তাদের মনে হয়েছে মমতা এখন বাঁচাতে পারবে না, বাঁচাতে পারে বিজেপি, বিজেপি সরাসরি নেবে না, তারা বদনাম কুড়াবে না, তাই দূরে রাখো।